আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনে, মা যে আমার নয়নের মনে, মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল ভাত প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে, মা মনিটা ছোট্ট দেখে তো জানে ভাই, মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই। আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনে। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নয়। সারা দেশের পীর একদিক দোয়া করলে আর মা যদি একদিক দোয়া করে, সবার চাইতে মায়ের হাতখানা আগে কবুল হইয়া যায়। মাবুদ রে, মা বাবা যার কবরে চলে গেছে জান্নাতের টুকরা করে দাও। ও মাবুদ, আমার হাজারো মা বোনদেরকে মধ্যে যারা মায়ের জন্য দোয়া চাইছে, কার মা অসুস্থ আছে আল্লাহ মাকে সুস্থ করে দাও। একটা মেয়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে, আপু আমার মার জন্য দোয়া করবেন, মা অসুস্থ। আয় আল্লাহ মায়ের জন্য দোয়া চাইছে, আল্লাহ মাকে সুস্থ করে দাও। মা যারা দুনিয়ায় নাই, মায়ের মতো ভালো পৃথিবীতে কেউ বাসে না। মাবুদ রে, মাদের মা যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। আসমানের বেলা আসমানে তুলে না, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও, মাকে সুস্থ করে দাও। আয় আল্লাহ আপনার কাছে আর একটা দরখাস্ত করি আল্লাহ, কার শ্বশুর কবরে শাশুড়ি কবরে, শ্বশুর শাশুড়ির কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ কার স্বামী যেন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, বিধবার হাত বাড়াইছে, স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ যাদের স্বামী অসুস্থ আছে আল্লাহ নেখায়াত দান করে দাও। কার স্বামী অসুস্থ আছে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ দান করেছে দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ আর একটা দরখাস্ত করি আল্লাহ, কার বা কলেজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করিয়া মায়ের সন্তান কবরে চলে গেছে, সন্তানের কবর জান্নাতের টুকরা করে দাও। ওরে মায়ের সন্তান যদি বিদেশে যায়, মা দিনের মধ্যে কতবার টেলিফোন করে কান্দার বলে, বাবা কেমন আছে। বাবা কার সন্তান মায়ের সাথে কথা বলে না। কার মা সন্তানের অপেক্ষায় থাকে, সন্তান মায়ের সাথে কথা বলে না। আল্লাহ যারা সন্তান নিয়ে বড় কষ্টে আছে আল্লাহ তাদের সন্তানের নেখায়াত দান করে দাও। যার সন্তান কবরে চলে গেছে আল্লাহ সন্তানের কবর বেহেশতের টুকরা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে যাইয়া বললেন, কুম বিজনিল্লাহ। আরে কবর থেকে একজন মানুষ উঠে আসলো, নাম তার হলো শাম। নাম কি? শাম। কিন্তু ঈসা নবী ওই শামের বাবা বলেছিল, শাম রে তুমি মৃত্যুবরণ করার পরে 1000 বছর পূর্বে তোমার কবর থেকে একজন ব্যক্তি জিন্দা করবে, তাকে তুমি চাচা বলে সম্বোধন করবে। কিন্তু শাম কবর থেকে ওঠার পরে এই ঈসা নবীকে চাচা বলে সম্বোধন করেছেন, চাচা বলে সম্বোধন করেছেন। কিন্তু ঈসা নবীর তো কোনো ভাই বেরাদার ছিল না। ছিল? বাবা ছিল? মারিয়ামের গর্ভে বাপ ছাড়া আল্লাহ সন্তান দিয়েছিলেন। ঈসা নবীর তো কোনো বাবা নাই, ভাই বেরাদারও কিছু নাই। ঈসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ ছাড়া মরিয়মের গর্ভে দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঈসা নবী ডাক দিয়া বলতেছেন, ও শাম আমি তোমাকে প্রশ্ন করব,
সামরে এই কবরের মধ্যে তুমি কতদিন ছিলাম? বলে 1000 বছর এই কবরের মধ্যে ছিলাম। ও শাম, তোমার মাথার চুল দাড়ি কি তুমি যখন মারা গিয়েছিলে তখন কি তোমার মাথার চুল দাড়িগুলো পাক ধরেছিল? বলে না না, আমি যখন মৃত্যুবরণ করেছিলাম তখন আমার মুখের দাড়িগুলো ছিল কালো, আমার মাথার চুলগুলোও ছিল কালো, পাক ধরেছিল না। সামনে এখন তোমার মাথার চুলগুলো মুখের দাড়িগুলো পেকে গেছে, সাদা হয়ে গেছে। কারণ ও সোনার মা বোনেরা, আমার গাই বান্দার মা বোনেরা, কান লাগান গো মা, খেয়াল করে শুনুন, অনেক দামি কথা বলতেছি। ঈসা নবী ডাক দিয়া কয়, সামরে তুমি যখন মারা গিয়েছিলে তোমার মুখের দাড়ি ছিল কাঁচা, তোমার মাথার চুলগুলো ছিল কাঁচা। ও শাম, তবে তোমার মুখের দাড়ি এখন দেখতেছি পাক লেগে গেছে, চুলগুলো পাক লেগে গেছে, সাদা হয়ে গেছে। কারণ সাদা হওয়ার কারণটা কি? শাম ডাক দিয়া বলতেছেন, ও আমার চাচা যান, আপনি যখন কবরের পাশে দাঁড়াইয়া যখন বললেন কুম্ভি ইজনিল্লাহ, আমি মনে করেছি কিয়ামত শুরু হয়ে গেছে। এই কিয়ামত শুরু হয়ে গেছে, 1000 বছর এই কবরের মধ্যে আছি। এখন মনে হয় মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহর বিচারের কাঠগড়ায় যদি আমাকে এখন দাঁড় করায় দেয়, আল্লাহর কাছে আমি এখন কি জবাব দিব? আমার আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে, এই ভয়ে আমার মাথার চুল দাড়িগুলো এই মুহূর্তে পেকে গিয়ে সাদা হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের কারোর অন্তরে ভয় নাই, মৃত্যুর ভয় করি না, আল্লাহর কাছে কি জবাব দিব ভয় নাই। মিজানের পাল্লায় যেদিন আমাদের নেকি বদি ওজন করা হবে, কিন্তু সেই পর্যন্ত আমাদের কারোর অন্তরে ভয় নাই। এই ভয়টা আমাদের থাকার দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? এই কথা আমার নয়, এই কথা আমার বাবার নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দারা তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো। মুসলমান না হইয়া কেউ অন্ধকারে কবরে যায় না। মুসলমান না হইয়া কেউ অন্ধকারে কবরে যায় না। কার কথা? কথা বলেন, কার কথা? সামনের দিকে লক্ষ্য করেন, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, সেই ভয়তে ঈসা নবী শামের মাথার চুল দাড়িগুলো পাক লেগে গেছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম শামকে ডাক দেয়া বলতেছেন, শাম রে, তুমি যেই কবর থেকে উঠে আইছো রে শাম, ও শাম, এই কবরের মধ্যে কি পানি আছে? পানির মধ্যে ছিলে তুমি? আহা, তুমি কি পানির মধ্যে ছিলে? শাম বলতেছেন, না, আমি তো পানির মধ্যে ছিলাম না, শুকনো জায়গায় ছিলাম। ঈসা নবী ডাক দেয়া বলতেছে, শাম, আমি দেখতে পাচ্ছি তোমার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, তোমার দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, তোমার সারা শরীর দিয়া পানি ঝরতেছে। কারণ শাম ডাক দিয়া বলছেন, চাচা যান, হো আমার চাচা ঈসা আলাইহিস সালাম, কি বলবো, বড় কষ্টের কথা। এই কথা বলতে গেলে আমার বড় কষ্ট লাগে চাচা। বলে, কিসের জন্য তোমার এই গা দিয়ে পানি গড়তেছে, স্রোতের মতো পানি বয়া যাইতেছে? শাম ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার প্রাণ পাখিটা যেদিনকে ছিনিয়ে নেওয়ার জন্য আসলো, চাচা গো, মালাকুল মউত আজরাইলের হাতের জাহান্নামের চাবুকের
ছিন্ন ভিন্ন করে দিল। ও চাচা, সর্বপ্রথম আমার পায়ের রগগুলো ছিন্ন ভিন্ন করে দেয়। চাচা গো, আমার পায়ের দিক থেকে এমন ভাবে পিষতে পিষতে আমার বুক পর্যন্ত নিয়ে চলে আসলো। এমন সময় আমাকে এমন মৃত্যুর শাস্তি, বড় কঠিন শাস্তি, আমি মৃত্যুর কষ্ট সহ্য করতে আর পারি নাই। আমার সারা শরীরটা ঘামতে শুরু করে দেয়। সারা শরীরটা বড় ঘামতে শুরু করে দেয়। ওরে মৌতের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মরণের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। কোরআন শরীফ দিও আল্লাহ, কোরআন শরীফ রেখে দিও আল্লাহ আমার কলিজায় জড়াইয়া। মৌতের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মৌতের যন্ত্রণা কত যে কঠিন, বলেন। মরণের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মধুর কালে মা দিও গো আল্লাহ, মধুর কালে মা দিও গো আল্লাহ আমার জবানে পড়াইয়া। মৌতের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মৌতের যন্ত্রণা কত যে কঠিন। আমার দিনের নবীকে দেখাইয়া দিও, দিনের নবীকে দেখাইয়া দিও আমার মৌতের বিছানায়। মৌতের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মরণের যন্ত্রণা কত যে কঠিন, বলেন না সুবহানাল্লাহ। মাগো, যে ব্যক্তির প্রাণ নিয়েছেন আজরাইল, ওই ব্যক্তি জানে মৌতের কত কষ্ট। পায়ের মধ্যে একটা কাটা ফুটলে কত ব্যথা লাগে, একটু গুতা লাগলে কত ব্যথা লাগে। না জানি কলিজার ভিতর থেকে মালাকুল মউত আজরাইল রূহটাকে যখন ছিনিয়া বের করে নেয়, না জানি তার কত কষ্ট হবে। প্রত্যেকটা মানুষ মারা যাবে, মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। মরণের হাত থেকে আমরা কেউ রক্ষা পাবো না। মাগো, শাম ডাক দেয়া বলতেছেন, আজরাইল যখন আমার রূহটাকে কবজা করে নেয়, ওই সময় আমার শরীরটাকে ঘাম ছিল এত ঘর্মমুক্ত, এত ঘর্মমুক্ত যুক্ত ছিল, এত ঘাম ঘেমেছিল আমার শরীরটা। 1000 বছর এই কবরের মধ্যে আছি, এখন পর্যন্ত সেই ঘাম আমার শুকাই না। এখন পর্যন্ত সেই ঘাম আমার শুকাই নাই। কিন্তু আমার মা বোনরা খেয়াল করেন, ঈসা নবী ডাক দিয়ে বলতেছেন, সামনে তোমাকে যখন কবরের মধ্যে রাখা হয়, মুনকির নাকির তোমার সঙ্গে কেমন ব্যবহার করে জানার দরকার আছে না? আছে না? আমরাও মরব কি মরব না? কবরে যাব কি যাব না? মন কার লাগিয়া তুমি কান্দ দিন রাতি, মন কার লাগিয়া কান্দ দিন রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী। কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি, কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি। এই যে সুন্দর বাসত ভিটা, ভেবে দেখো
ছেলে কানবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে ধুলাই গড়াইয়া। ছেলে কানবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে বিনয় করিয়া। মা দক্ষিণীর কান্না দেখে, মা দক্ষিণীর কান্না দেখে কানবে প্রতিবাসী। কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি, কার পিছনে তুমি কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব ওই কবরে সুতি। কোরআন ছাড়া নাই রে কোনো গতি, কোরআন ছাড়া নাই রে কোনো গতি। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? মা বোনরা শুন, মুনকির নাকির তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছিল? মুনকির নাকির তখন বলতেছেন, আমারে কবরে রাখার পরে, আমারে কবরে রাখার পরে ঘাড়ে ধাক্কা দিয়ে উঠাইয়া বসাইয়া ফেলল। আমারে বলতে লাগলো, আমার রব্বুকা তোমার রবকে, আমার দিন ওকা তোমার দিন কি, আমার নবী ওকা তোমার নবীকে। কথা বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো কবরের মধ্যে গেলে প্রশ্ন করে কি করে না? বলেন করবে কি করবে না? ও মানুষ, কবরে যায় সবাইকে জবাব দেওয়া লাগবে। কবর বড় অন্ধকার, কবর বড় ভয়ঙ্কর, কবর বিছানা ছাড়া ঘর, কবর সাথী ছাড়া ঘর, কবর জানালা ছাড়া ঘর। আজকে দুনিয়ার ঘরে শুতে হলে কত ফ্যান লাইট, দরজা জানালা, কত শান্তির বিছানা, কত শান্তির খাট, কিন্তু কবরে চলে যাব মাটির বিছানা, সেখানে আমাদেরকে দিয়ে আসবে মাগো। দুনিয়ায় কত দামি খাট করতেছেন, কত দামি বিছানা করতেছেন, মরার পরে ওই খাট থেকে আপনারা নামাইয়া ফেলবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, বলেন তো জীবনের দাম দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? কিসের কথা বলেন? দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? কিসের দাম? রুহুর দামটা বেশি। বলেন সুবহানাল্লাহ। এই দেহ থেকে রুহটা যেদিন বের হয়ে যাবে, এই দেহের সেদিন আর কোনো দাম থাকবে না। সেদিন এই দেহটাকে নিয়ে ঘর থেকে বের করে ফেলবে। আমি আবার আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? কথা বলেন। জীবন বড় না কোরআন বড়? কি বড় বলেন? জীবন বড় না কোরআন বড়? আর রহমান আল্লাহু আকবার আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কার কথা? কথা বলেন, কথা কার? আগে নাজিল করেছেন, আগে নাজিল করেছেন, তারপরে খলাকল ইনসান, তারপরে আল্লামাহুল বায়ান। বায়ান মানে কি? বায়ান মানে কি? এ কিছু মানুষ বলে আমি ওয়াজ করি না, আমি তালিম করি। তালিম কারে বলে? বলেন। আল্লামাহুল বায়ান, যারা তালিম করে, যারে বলে তালিম, তারে বলে বায়ান, তারে বলে নসিহত, তারে বলে ওয়াজ। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? একই রাস্তা, বুঝবেন আমার কথা, বুঝতেছেন? একই রাস্তা, মাটি হলে হয় রাস্তা, মাটির রাস্তা। কিসের রাস্তা? ইট দিলে হয় হেরিং, কি হয়? আর পিচ দিলে হয় রোড। কথা বলেন ঠিক কিনা? এটা হলো পাকা পিচের রাস্তা, রোড। কি বলে? কাঁচা হলে কি রোড বলে? বলেন। তবে আমার মা বোনেরা, বোঝানোর জন্য কথা বলতেছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। চিন্তা করবেন না, খেয়াল করবেন।
আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজক, পিছনে মালাকুল মউত, সামনে কে? সামনে আল্লাহ, পায়ের নিচে পুলসিরাত। বলেন সুবহানাল্লাহ। বুঝতেছি খেয়াল আছে। 1:46 বাজে, 2টা নামাজ দেব। খেয়াল করেন, লক্ষ্য করেন। আপনাদের কিন্তু কোথাও যাওয়া লাগবে না, নামাজ এখানে পড়বেন না, এইখানে নামাজ পড়বেন। নামাজ হবে না? গাড়িতে নামাজ হয় না, প্লেনে নামাজ হয় না। কোথায় বসেছি? বেহেশতের বাগান, জান্নাতের বাগানে। এইখানে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কেউ ওঠা বসা করবেন না। খারাপ লাগছে? বিশ্বনবী জীবনেতে যাব, কষ্ট পাবেন। মা ফাতেমার জীবনেতে যাব, কষ্ট পাবেন। কথাগুলো খেয়াল করে শোনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে মরতে হবে, কবর ঘরে যাইতে হবে, কারোর কিন্তু মাপ নাই। কথা বলেন ঠিক কিনা? তবে মা বোনেরা আসুন, কথার মধ্যে কথা বাড়াইবেন না। আমার হাতে ঘড়ি আছে, টাইম আছে, টাইম অনুযায়ী আমি নামাজ দেব। সবাই মিলে নামাজ পড়বেন সংক্ষিপ্ত করে, কারণ নামাজ কাজা যাবে না। আর নামাজ বাদ দিয়ে তো ওয়াজ চলে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ আগে না নামাজ আগে? বলেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে?